সিরিয়ায় গত কয়েকদিনে নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে আসাদপন্থী সেনাদের সংঘাতে বেসামরিক নাগরিক সহ ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে বেশি হতাহতের ঘটনা এটি। এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিয়া মুসলিমদের উপসম্প্রদায় আলাওয়াইদ গোষ্ঠীর লোকেরা। সিরিয়ার জনসংখ্যার প্রায় 10% মানুষ আলাওয়াইদ জনগোষ্ঠীর। তাদেরকে সহ অন্যদেরকে কেন হত্যা করা হলো তা নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখানে সিরিয়াকে দেখতে পাচ্ছেন। সিরিয়ার উত্তরে রয়েছে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, পশ্চিমে লেবানন ও ইসরায়েল। সাম্প্রতিক এই সংঘাতের শুরু গত বৃহস্পতিবার। সিরিয়ার পশ্চিম উপকূলের শহর লাটাকিয়া ও জাবলেতে নিরাপত্তারক্ষীদের ঘাঁটিতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক সেনারা হামলা করে, যাতে নিরাপত্তারক্ষী বাহিনীর অনেক সদস্য মারা যান। এই হামলার জবাবে শুক্র ও শনিবার সিরিয়ার নিরাপত্তারক্ষীরা সিরিয়ার পশ্চিম উপকূলের লাটাকিয়া, জাবলে ও বানিয়াস শহরে আসাদ সমর্থক সেনাদের উপর হামলা চালায়। নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে হামলায় যোগ দেয় কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরাও। সেসব হামলায় ওই অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু আলাওয়াইদ সম্প্রদায়ের বহু বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি বলছে, গত কয়েকদিনের গণহত্যায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১,৩১১ জন। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর দেশটির শীর্ষ নেতা হন বিদ্রোহী দলগুলোর নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল সারা। সে সময় সিরিয়ার নিরাপত্তারক্ষীর বাহিনীর অনেকে বিদ্রোহী সেনাদের কাছে আত্মসমর্পণ করলেও আসাদ সমর্থক সেনাদের কিছু দল আত্মসমর্পণ করেনি। আসাদ বাহিনীর এক সাবেক ব্রিগেডিয়ার জেনারেল গিয়াত দাল্লা সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে নতুন করে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তিনি দ্য মিলিটারি কাউন্সিল ফর দ্য লিবারেশন অফ সিরিয়া প্রতিষ্ঠা করেছেন। কোথাও কোথাও খবর পাওয়া যাচ্ছে আসাদ বাহিনীর যেসব সাবেক সেনা কর্মকর্তা অস্ত্র জমা দেননি, তারা পাহাড়ে একজোট হয়ে একটি প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছেন। অনেকেই এবারের নৃশংসতার জন্য দাল্লা এবং আসাদের অন্য কট্টর অনুসারীদের দায়ী করেছেন। তবে অন্যরা অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে দায়ী করেছেন। তারা বলছেন, তিনি সিরিয়ার নিরাপত্তা, সেনা ও পুলিশ বাহিনীকে বিলুপ্ত করেছেন। এতে যে হাজার হাজার কর্মকর্তা এবং সদস্য বেকার হয়ে পড়েছেন, তাদের কি হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা তার নেই। সিরিয়ার 90% মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। হাজার হাজার মানুষের আয়ের কোনো ব্যবস্থা নেই। নতুন একটি বিদ্রোহের জন্য এটি খুবই উপযুক্ত পরিবেশ। অন্যদিকে ওই ঘটনার পর নিরাপত্তার রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসাদ সমর্থক সেনাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা করেছে। সিরিয়ার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে দেশটির নেতা আহমেদ আল সারা আসাদের বিশ্বস্তদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন। তবে আহমেদ আল সারার ইসলামপন্থী বাহিনী 3 মাস আগে সিরিয়ার ক্ষমতা দখল করলেও সবগুলো বিদ্রোহী গোষ্ঠীর ওপর এখনও তার নিয়ন্ত্রণ নেই। সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এখনও বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যাদের দলে বিদেশি সেনা রয়েছে এবং যারা কট্টরপন্থী ইসলামী মতাদর্শের অনুসারী। আসাদ সমর্থক সেনাদের বিরুদ্ধে সিরিয়ার নিরাপত্তারক্ষীরা অভিযান চালানোর সময় সিরিয়ার পশ্চিম উপকূলীয় অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু আলাওয়াইদ গোষ্ঠীর নাগরিকদের ওপর সশস্ত্র আক্রমণ চালানো হয়। ভুক্তভোগীদের অনেকে বলেছেন, তাদের ওপর বিদেশি বিদ্রোহী যোদ্ধারা হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ এবং লুটপাট চালায়। পশ্চিম উপকূলের বানিয়াস শহরের হাই আল কুসর অঞ্চলের বাসিন্দা মোহাম্মদ ফারেস বিবিসি সংবাদদাতাকে বলেছেন যে তিনি একাধিক পরিবারকে নিজেদের ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখেছেন। তিনি বলেছেন, কোনো কোনো পরিবারের সদস্যরা বাঁচতে ছাদে পালাতে চেয়েছিলেন, সেখানে উঠে তাদের গুলি করা হয়। বানিয়াস শহরের বাসিন্দা আলী বলছিলেন, তারা আমাদের বাড়িতে ঢুকে পড়ে এবং আমার সব টাকা নিয়ে নেয়। আমার প্রতিবেশীর গাড়ি, স্বর্ণ আর টাকা নিয়ে নেয়। তাদের কথা শুনে তাদেরকে উজবেক বা চেচেন মনে হচ্ছিল। এখন প্রশ্ন হলো, আলাওয়াইদ সম্প্রদায়ের উপর কেন এই হামলা? আলাওয়াইদরা শিয়া মুসলিমদের একটি উপসম্প্রদায়। সিরিয়ার জনসংখ্যার প্রায় 10% মানুষ এই সম্প্রদায়ের। দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিলেন আলাওয়াইদ সম্প্রদায়ের সদস্য। গত 14 বছর সিরিয়ার গৃহযুদ্ধ চলার সময় বাশার আল আসাদের বাহিনীর হাতে সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ সুন্নিরা নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ আছে।
আলাওয়াইদ সম্প্রদায়ের সেনা কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধে এসব নির্যাতন চালানোর পাশাপাশি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে আসাদের শাসনামলে হাজার হাজার সিরিয়ানদের, বিশেষ করে সুন্নিদের হত্যা এবং নির্যাতনের অভিযোগ রয়েছে আলাওয়াইদ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে। এর ফলে আসাদের পতনের পর থেকেই আলাওয়াইদদের বিরুদ্ধে এক ধরনের জাতিগত বিদ্বেষের মনোভাব তৈরি হচ্ছিল সুন্নি মতাদর্শের অনেকের মধ্যে। এরকম পরিস্থিতিতে পশ্চিম উপকূলীয় অঞ্চলে আসাদ সমর্থক আলাওয়াইদ সম্প্রদায়ের সেনারা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা চালানোর পর সেসব এলাকার বেসামরিক আলাওয়াইদ নাগরিকদের উপর হামলা চালিয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। সিরিয়ার উপকূলীয় নগরী বানিয়াসের পাশের শহরতলি হাই আল কুসর আলাউইদদের এলাকা হিসেবে পরিচিত। সেখানকার বাসিন্দারা বলেছেন, সেখানে সড়কে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে, স্তূপ হয়ে আছে এবং সড়ক রক্তে ভেসে গেছে। আয়মান ফারেস নামের এক ব্যক্তি বিবিসিকে বলেছেন, সম্প্রতি তিনি কারাদণ্ড ভোগ করে এসেছেন, এ কারণে তিনি বেঁচে গিয়েছেন। 2023 সালের আগস্টে দুর্নীতিগ্রস্ত শাসনের অভিযোগ তুলে আসাদের সমালোচনা করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন আয়মান। এর পরপরই তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ডিসেম্বরে আসাদ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আসাদ বিরোধী বাহিনী দেশটির কারাগারগুলো থেকে কারাবন্দীদের মুক্ত করে দেয়। আয়মানও তখন কারামুক্ত হন। যে যোদ্ধারা হাই আল কুসুরের সড়কে অভিযান চালিয়েছেন তারা আয়মানকে চিনতে পেরেছিলেন, তাই মৃত্যুর হাত থেকে তিনি বেঁচে গেছেন, কিন্তু লুটপাটের শিকার হয়েছেন। যোদ্ধারা তার গাড়ি নিয়ে গেছে এবং অন্যান্য বাড়িতেও অভিযান চালিয়েছে। বিবিসি প্রতিবেদককে আয়মান বলেন, তারা অচেনা ছিলেন, আমি তাদের পরিচয় বা ভাষা বুঝতে পারিনি, তবে তাদেরকে উজবেক অথবা চেচেন মনে হয়েছে। তাদের সঙ্গে কয়েকজন সিরিয়ানও ছিলেন। এখন প্রশ্ন হলো, সিরিয়ার এই অবস্থা কেন? সিরিয়া নিয়ে অনেকগুলো ভিডিও আছে, সেগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সিরিয়ার আজকের এই অবস্থা কেন? বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। অনেকে সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য দায়ী মনে করেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেওয়া কিছু সিদ্ধান্তকে। তিনি কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া সিরিয়ার সেনাবাহিনী, পুলিশ এবং নিরাপত্তা রক্ষাকারী সব বাহিনী ভেঙে দিয়েছেন। এর ফলে হাজার হাজার কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। শুরু হয়েছে দেশে বিশৃঙ্খলা, যার সুযোগ নিচ্ছে আসাদের বাহিনী। অনেক বিশেষজ্ঞের মতে সিরিয়াকে এখন নিরাপদ এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হবে বিদেশি যোদ্ধাদের বের করা এবং এমন একটি সংবিধান প্রণয়ন করা যার মাধ্যমে ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে সব সিরিয়ানদের অধিকার সুরক্ষিত হবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, এরই মাঝে সিরিয়াতে ইসরায়েল সামরিক হামলা চালিয়েছে। তবে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল বাশার আল আসাদের সমর্থনপুষ্ট বাহিনী, অর্থাৎ যারা বাশার আল আসাদের পক্ষে এখনও যুদ্ধ করছে তাদেরকে লক্ষ্য করে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ খবর, কুর্দি অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের প্রধানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কারণ আমরা জানি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স অর্থাৎ এসডিএফ সিরিয়ার গৃহযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো তাদের সাথে সরকারের চুক্তি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সিরিয়ার স্থিতিশীলতার জন্য। আমরা জানি যে এসডিএফকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে থাকে। তো সিরিয়াকে কেন্দ্র করে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিন, আশা করি বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আর ভিডিওগুলো শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।